আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অনবোর্ড চার্জ নিয়ে বার্থ অপারেটর ও শিপিং এজেন্টদের অনড় অবস্থানের কারণে সংকট মারাত্মক আকার ধারণ করেছে, যার প্রভাব পড়ছে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে। বার্থ অপারেটরদের দাবি, গেল 18 বছরে বাড়েনি তাদের চার্জ, তাই বৃদ্ধির দাবিতে অনড় অবস্থায় সংশ্লিষ্টরা। আর শিপিং এজেন্টরা চার্জ বৃদ্ধিতে আগ্রহী হলেও বৃদ্ধির হার নিয়ে ব্যাপক দূরত্বে উভয় পক্ষ। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটির বাইরে সাধারণ কার্গো বার্থ জিসিবির 6টিতে হয় কন্টেইনার হ্যান্ডলিং। এই 6টিতে কন্টেইনার হ্যান্ডলিং করে বার্থ অপারেটররা। এর জন্য বন্দর তাদের শোর হ্যান্ডলিং চার্জ দিলেও অনবোর্ড চার্জ দেয় শিপিং এজেন্টরা। এই অনবোর্ড চার্জের 40% পায় শ্রমিকরা, আর বাকি 60% অপারেটরদের। প্রতি বছর 10% হারে শ্রমিকদের চার্জ বাড়লেও দীর্ঘদিন ধরে বাড়ছে না বার্থ অপারেটরদের অংশের চার্জ। তাই এবার কন্টেইনার প্রতি $5 বাড়তি চায় তারা, তবে শিপিং এজেন্টরা তা দিতে নারাজ। আজকে পর্যন্ত বার্থ অপারেটরের খাতে যে টাকাটা তখন ছিল 210 টাকা করে, ওইটা এখন পর্যন্ত কোনো রেট এই 18 বছর বৃদ্ধি করা হয়নি। একটা রেটের 120% এটা তো হতে পারে না। 13 সালে তাদেরকে একবার রেট বাড়ানো হয়েছে, যেটা ডকুমেন্টে আছে। শিপিং এজেন্টদের অভিযোগ, এই ইস্যুতে কাজের গতি কমিয়েছে বার্থ অপারেটররা, তবে অপারেটরদের দাবি গতি কমেছে রমজানের কারণে। আগে যে জাহাজগুলা 3 দিনের মধ্যে সে 1,500 টিউজ নিয়ে যেত, সেগুলো সে 3 দিনের মধ্যে 1000 টিউজও নিতে পারতেছে না। রোজার সময় এইভাবেই কিন্তু জাহাজ সেল হয়, কারণ কর্মঘণ্টা অনেক কমে যায়। বাট এই টানাপোড়েনের সাথে প্রোডাক্টিভিটির আমার মনে হয় না খুব একটা প্রভাব পড়েছে। সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিলেও এখনো আসেনি কোনো সমাধান। কেউ কেউ বলছে যে গো স্লো হচ্ছে, বাট আমাদের যে হ্যান্ডলিং স্ট্যাটিস্টিক্স সেটা অনুযায়ী আমাদের প্রোডাক্টিভিটি যথাযথ আছে। ভবিষ্যতে যেন কার্যের কোনো রকম ক্ষতি না হয় বা গো স্লো না হয় বা আমাদের প্রোডাক্টিভিটি ফল না করে, এই বিষয়গুলো উল্লেখ করে আমরা এটা সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে রেখেছি। বর্তমানে বার্থ অপারেটররা অনবোর্ড চার্জ পাচ্ছে পূর্ণ কন্টেইনারে 559 টাকা 53 পয়সা, আর খালি কন্টেইনারে 480 টাকা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। সকালে চমেক একাডেমিক ভবনের সামনে প্রথমে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, দীর্ঘ আন্দোলনের পরেও দাবি আদায়ের স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আন্দোলনের অংশ হিসেবে সরকারি বেসরকারি সব হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রয়েছে। তবে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেজন্য চমেক হাসপাতালের আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি বিভাগ, অ্যাডমিশন ইউনিট এবং লেবার ওয়ার্ড চালু রয়েছে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে গত 10 মার্চ অপহৃত 2.5 মাস বয়সী শিশু শায়ান আহমেদকে উদ্ধার করেছে র্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদহ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার সহ 4 অপহরণকারী সোনালী আক্তার শিরিন, রাজু কবিরাজ, লিটন মিয়া ও লাভলি বেগমকে গ্রেপ্তার করা হয়। রংপুর র্যাব 13 সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এসব কথা জানান। আমরা যে 4 জনকে ধরেছি, আরেকটা কথা বলে রাখি যে 4 জনই এই মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের নামে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ডিএমপি, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে প্রত্যেকের নামে। বিশেষ করে মাদক এবং এই ধরনের বাচ্চাদের অপহরণ করে তারা বিশেষ করে এই বাচ্চাটা অপহরণ করে তারা কি করবে সেই প্ল্যান করার জন্য তারা 4 জন যখন একত্রিত হয়েছে তখন কিন্তু আমরা তাদেরকে ধরে ফেলি। ঝিনাইদহ জেলার গ্রামীণ জনপদে এখনো হাজারো মানুষের যাতায়াতের প্রধান ভরসা কাঁচা সড়ক। জেলার প্রায় অর্ধেক গ্রামীণ সড়ক এখনো কাঁচা, ফলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে, গ্রামীণ সড়ক পাকাকরণের কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়রা বলছেন, দীর্ঘ প্রতিশ্রুতির পরও কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যকর হয়নি। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্টে জানাচ্ছেন তামান্না জেনিফার।
ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামে ঢুকলেই চোখে পড়বে এমন বাস্তবতা, যেখানে মানুষের যাত্রাপথ এখনও নির্ভর করে কাদা ধুলোর ওপর। রাস্তা কাঁচা হওয়ার কারণে শ্রমজীবী, শিক্ষার্থী সহ হাজারো মানুষ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন। মহাসড়কে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও এখনও জেলার অধিকাংশ গ্রামীণ সড়ক রয়ে গেছে কাঁচা। বর্ষায় কাদা পানিতে একাকার, আর শুষ্ক মৌসুমে ধুলোর ধূসর যন্ত্রণা যেন প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে দৈনন্দিন জীবনযাত্রাকে। উন্নয়নের হিসাব নিকাশে পিছিয়ে পড়া লাখো মানুষের ভোগান্তি দূর করতে অগ্রাধিকার ভিত্তিতে এসব গ্রামীণ সড়কগুলোর উন্নয়ন সহ পাকা করার দাবি স্থানীয়দের। ওই পাশের রাস্তা পাকা, সামনেও পাকায়, খোপে এইটুক কাঁচা। কাদা ধুলোবালি থাকে আমাদের, বৃষ্টির সময় ঝামেলি, এই শুকনো সময় আসলে ঝামেলি। বৃষ্টির সময় হলে ধান পাট তোলা কষ্ট হয়। পুরো ঝিনাইদহ জেলায় যত কাঁচা রাস্তা আছে এগুলো যেন পাকা করে দেয় সরকার, আমাদের সরকারের কাছে এতটুকু চাওয়া। স্থানীয় সচেতন মহল বলছেন, উন্নয়নের মূল স্রোতধারায় ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামগুলো দ্রুত যুক্ত করতে পারলে উন্নয়ন সমভাবে করা সম্ভব। অর্ধেক মানুষ সড়ক ব্যবহার করবে পাকা সড়ক, আর অর্ধেক মানুষ কাঁচা সড়ক ব্যবহার করবে, এটা আসলে হতে পারে না। তো এই সড়ক নির্মাণের ক্ষেত্রে যে পরিকল্পনাটা করা হয়, বিশেষ করে ডিপিপি যখন তৈরি করা হয়, সেটা অবশ্যই গুরুত্ব সহকারে এটা মাথায় নেওয়া উচিত। এলজিডি কর্তৃপক্ষ বলছে, জেলার কাঁচা সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতেই পাকা করা হবে। যেভাবে আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান আছে, আগামী কয়েক বছরের ভিতরে যে আপনি যে দুর্ভোগের কথা বললেন, এই দুর্ভোগ আর থাকবে না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দেওয়া তথ্য মতে ঝিনাইদহের ৬টি উপজেলায় মোট গ্রামীণ সড়ক রয়েছে ৫,৬৪৬ কিলোমিটার। এর মধ্যে এখনও কাঁচা রয়েছে ২,৬৬৮ কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে দুটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি ভাটা দুটিকে ২০,০০০ টাকা করে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগা এলাকায় টাইগার ও নিউ স্টার নামের এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আমিনুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ পুলিশ, র্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করা হয়েছে। দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সাধারণ মানুষকে দালালদের খপ্পরে পড়তে হয়। এ সময় তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে দালালরা লাভবান হলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন রোগী ও তার স্বজনরা। নড়াইলে লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামে ৩ ফসলি জমিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। চরকালনা এলাকার সহস্রাধিক নারী পুরুষ এতে অংশ নেয়। এর ফলে নড়াইল ঢাকা মহাসড়কে দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। পার্ক নির্মাণের জন্য প্রায় ২ শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করা হবে বলে জানায় স্থানীয়রা। উচ্চ ফলনশীল, লাভজনক ও আবহাওয়া উপযোগী হওয়ায় শেরপুর জেলায় দিন দিন বাড়ছে ভুট্টার আবাদ। জেলার সর্বত্র এখন ধানের পাশাপাশি সবুজ ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। কৃষকরা জানান, বোরো ধানের চেয়ে ভুট্টা চাষে খরচ এবং পরিশ্রম অনেক কম, সার এবং পানিও কম লাগে। তাছাড়া বোরো ধানের আবাদ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়, সে তুলনায় ভুট্টার আবাদ নিরাপদ। শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর জেলায় ভুট্টার আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৫,৩২৫ হেক্টর। আবাদ হয়েছে ৫,৪৫০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়েও ১২৫ হেক্টর বেশি। আবহাওয়া ভালো থাকায় উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে লালন স্মরণ উৎসব। প্রতি বছর এ উৎসব ৩ দিন ব্যাপী হলেও পবিত্র রমজানের কারণে এবার সীমিত পরিসরে একদিনের অনুষ্ঠান হচ্ছে। থাকছে না গ্রামীণ মেলার আয়োজন। আর উৎসবকে ঘিরে সাধু ভক্তদের আগমন ঘটলেও নেই দর্শনার্থীদের তেমন ভিড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।